আমরা এর আগে যে পার্টটা করিয়েছিলাম তাতে সাইন কস ট্যান এগুলো সম্পর্কে ধারণা আমরা জেনেছিলাম, মানে সেগুলোকে আমরা কি বলি, কোণের কোণানুপাত। সাইন কস ট্যান এগুলো সম্পর্কে আমরা ধারণা জেনেছিলাম। আজকে যেটা জানবো, দেখো আজকে যেটা জানবো সেটা হচ্ছে এই সাইন 0 এর মান, 30 এর মান, 45 এর মান, 60 এর মান, 90 এর মান। সেম একই ভাবে cos 0, cos 30, cos 45, cos 60, cos 90 মান। তো সবাই কি করে, এটা মুখস্থ করে, কিন্তু আমি আজকে একটা নিয়ম বলে দেবো, আশা করি নিয়মটা যদি তোমরা ফলো করো মুখস্থ করার আর দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, তবে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে সাইনের ভ্যালুটা। শুধু সাইনের মানটা আমরা মনে রাখবো, আর কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে আমরা শুধু 30, 45, 0 এগুলোর ভ্যালু কেন মনে রাখবো, বাকিগুলো কেন মনে রাখবো না? আসলে এগুলোকে লাগিয়ে আমরা অঙ্ক করতে পারবো। বাকি সাইন মনে করো 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা এগুলো ছাড়া বাকি যত কোণ আছে তাদেরও সবার মান আছে, কিন্তু আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড মান যেটা সেটাকে নিয়ে এখন কাজ করব, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মান যেটা সেটাকে নিয়ে কাজ করব। তো এই কোণের মানগুলো যদি কেউ মনে করতে পারে পরীক্ষার সময় বা কোনো অঙ্ক করার সময়, তাহলে অনেকটা সুবিধা হবে। তো তার জন্য কিছু টেকনিক আছে, আমি বলে দিচ্ছি। এখানে দেখো, এখানে বৃত্তীয় মান আর ষষ্ঠিক মান দুটোই কিন্তু দেয়া আছে। 0 ডিগ্রি মানে হচ্ছে 0, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6 রেডিয়ান, 45 ডিগ্রি মানে হচ্ছে π/4 রেডিয়ান, এই হবে 60 ডিগ্রি সমান সমান হচ্ছে π/3 রেডিয়ান, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2 রেডিয়ান, ঠিক আছে? তো বৃত্তীয় ষষ্ঠিক দুটোই দেয়া আছে। তো sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান কত? 0, ঠিক আছে? sin 0 ডিগ্রির মান কত? 0। আমি শুধু বারবার বলছি যে sin এর মানটাই আমরা শুধু মনে রেখে দেব, sin এর মানটাই আমরা শুধু মনে রেখে দেব, ঠিক আছে? sin 0 ডিগ্রির মান কত? 0। sin 30 কত? হাফ, ঠিক আছে? খুব ভালো কথা। sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 মান হচ্ছে 1, ঠিক আছে? তো আমি এগুলো করলাম কিভাবে? এগুলো একটুখানি খেয়াল রাখো। sin 0 এর মান 0, sin 30 মান হাফ, sin 45 এর মান হচ্ছে 1/√2, sin 60 মান হচ্ছে। তো আমি যদি একটু খেয়াল করি দেখবো যে 0 থেকে 90 পর্যন্ত যেতে গেলে আমার যে sin এর মান সবসময় ঊর্ধ্বমুখী হচ্ছে, তাহলে কোণের মান 0 থেকে 90 ডিগ্রি যাচ্ছে, কোণের মান 0 থেকে 90 ডিগ্রি যাচ্ছে, আর ভ্যালুর মান আস্তে আস্তে সেটাও আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 90 ডিগ্রি যত এগোচ্ছে তত বাড়ছে, ঠিক আছে? তো আমি এখন কি বললাম, শুধু সাইনটা আমি মনে রেখে দেবো। সাইন যদি মনে রাখতে পারি cos মনে রাখতে পারবো, cos যদি জানি বাকি সমস্ত কিছু মনে রাখতে পারবো। দেখো একটা জিনিস মনে রেখে দেবে, পূরক কোণের কনসেপ্ট সবাই জানো, 7 এ শিখেছিলেন। যদি আমরা বলি যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি যদি হয়, তাহলে a কোণ b কোণের পূরক কোণ, আবার b কোণ a কোণের পূরক কোণ। কি বলছি আবার একবার বলছি, তাহলে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পরস্পরের পূরক কোণ বলা হয়। তো অঙ্কের ক্ষেত্রে ত্রিকোণমিতিতে sin এবং cos এরা পরস্পর মধ্যে পূরক কোণের সম্পর্কে আবদ্ধ আছে। তার মানে কি, তো sin 0 এর মান যেটা হবে, মনে করো দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, sin 0 এর মান যেটা হবে, মনে করো a এর মান 0, তাহলে b এর মান আমার কত হলে টোটালটার মান 90 ডিগ্রি হবে, টোটালটার মান 90 ডিগ্রি হবে, তাহলে b এর মান 90 হতে হবে। তার মানে আমি বলতে যাচ্ছি যে এখানে sin এর যে 0 এর মান cos এর 90 এর মানের সঙ্গে সমান, cos এর 90 এর মানের সঙ্গে সমান। তার মানে কি sin 0 এর মান 0, তাহলে cos 90 এর মান কত হবে? 0। আবার বলছি sin এবং cos পরস্পর পূরক কোণের সম্পর্কে আবদ্ধ। পূরক কোণ মানে কি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় একে অপরের পূরক কোণ বলা হয়। তো sin 0 এর মান যদি 0 হয়, তাহলে 0 এর সঙ্গে কত যোগ করলে 90 আমি পাবো? 90 যোগ করলে, তাহলে sin 0 সঙ্গে cos 90 এর পূরকের সম্পর্ক, sin 0 এর সঙ্গে cos 90 এর পূরকের সম্পর্ক,
ঠিক আছে? তাহলে sin 0 এর মান যেটা cos 90 এর মানও সেটা। খুব ভালো কথা। এবার চলে আসি sin 30 এর মান কত, হাফ। তাহলে এখানে যদি আমি 30 বসাই তাহলে b এর জায়গায় আমাকে কি বসাতে হবে, কত বসালে 90 হবে, 60 বসালে 90 হবে তো। তাহলে sin 30 এর যা মান cos 60 এর তাই মান, sin 30 এর যা মান cos 60 এর তাই মান। বোঝা গেছে? এবার চলে আসি 45। যদি আমি এখানে 45 লিখি, 45 এর পূরক কোণ কত, 45 ডিগ্রি, তাই তো? সুতরাং 45 cos এর যা মান sin এর তাই মান, sin আর cos 45 এর সমান। ঠিক আছে? এবার চলে আসি sin 60 এর মান, sin 60 এর মান কত, √3/2। তাহলে এখানে যদি আমি 60 লিখি তাহলে আমি cos এর জায়গায় কি লিখতে হবে, 30 লিখতে হবে। তাহলে cos 30 এর মান কত হবে, sin 60 এর মানের সঙ্গে সমান। তার কারণ কি, sin এর 60 আর cos এর 30 পরস্পর পূরকের সম্পর্ক, সেজন্য sin 60 যা মান cos 30 তাই মান। সেম একই ভাবে sin 90 এর যা মান, sin 90 এর যা মান cos 0 তাই মান। সরি, এটা 1 হবে। sin 90 মান কত, 1, সেজন্য cos 0 এর মান 1। বুঝা গেছে? তাহলে আমি যদি sin জানতে পারি তাহলে cos অটোমেটিক জানতে পেরে যাবো, তাই তো? তো এবারে আসছি tan। tan কি করে পাবো? tan মানে আমরা কি জানি, tan থিটা মানে কি, sin থিটা বাই cos থিটা। ভালো করে শুনুন, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তো এখানে থিটার জায়গায় 0 আছে, থিটার জায়গায় 0 আছে, তাহলে tan 0 এর মান কত হবে, tan 0 এর মান তাহলে হবে tan 0 ইকুয়াল টু কি হবে, sin 0 বাই cos 0, তাই তো? থিটার জায়গায় 0 বসে গেছে, তাহলে tan 0 এর মান তাহলে কত হবে, tan 0 এর মান তাহলে কত হবে, sin 0 বাই cos 0। sin 0 এর মান কত, 0 বাই 1 সমান সমান কত তাহলে 0। tan 0 এর মান তাহলে কত, 0। সেম একই ভাবে sin 30, এই সরি tan 30 মান তাহলে কত হবে, tan 30 মান কত হবে, sin 30 বাই cos 30। তো sin 30 বাই cos 30 যদি করি আমরা কি হবে জানো তো, 1/2, তার নিচে আবার √3/2 কাটাকুটি করলে কত হবে, 1/√3 করে থাকে। তাহলে tan 30 মান তাহলে কত, 1/√3। আমি মুখস্থ করছি না কিন্তু, শুধু সাইনটা মনে রাখছি, সাইন মনে রাখলে cos মনে রাখা যাবে, cos যদি মনে রাখতে পারি তাহলে sin আর cos মিলে tan টা মনে রাখতে পারবো। বুঝা গেছে? সেম একই ভাবে তাহলে এইটা tan 45 এর মান তাহলে কত হবে, tan 45 এর মান হবে sin 45 বাই cos 45, দেখো একই জিনিস কেটে কুটে 1 হয়ে যাবে। তাহলে tan 45 এর মান কত, 1। tan 60 এর মান কত, সেম এইটা ভাগ এইটা, হাফ, হাফের নিচে 2 আছে, এখানে নিচে 2 আছে, কেটে গিয়ে কত হবে, √3 হবে। আচ্ছা, এবারে চলে আসি tan 90 মান। tan 90 মান কত আসছে, 1/0। এটা কি মান বার করা যাবে, এটার মান বার করা যাবে না, সেজন্য এটাই ইকুয়াল টু আমরা কি লিখবো, অসংজ্ঞাত। কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটার মান অসংজ্ঞাত হয়, সেটা নির্ণয় করা যায় না। ঠিক আছে? আমরা তাহলে কিসের মান বার করলাম, tan এর মান বার করলাম। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে sin পেয়ে গিয়েছি, cos পেয়ে গিয়েছি, tan ও পেয়ে গিয়েছি। প্রত্যেকটাকে অনন্যক করে দেবো। অনন্যক মানে হচ্ছে যে সংখ্যাটা সেটাকে আমরা হরে নিয়ে চলে আসবো এবং হরে যেটা আছে সেটা লবে নিয়ে চলে যাবো। তাহলে দেখো sin এর অনন্যক কে, আগের ক্লাসে আমরা পড়েছিলাম sin এর অনন্যক হলো cosec, cos এর অনন্যক কে, cos এর অনন্যক হলো sec, আর tan এর অনন্যক কে, tan এর অনন্যক হলো cot। তাহলে দেখো sin এর অনন্যক কি, cosec। তাহলে cosec 0, cosec 0, খুব ভালো কথা। cosec 0 এর মান তাহলে কত হবে, তাহলে আমি কি করব, এই 0টাকে উল্টে দেব, উল্টে দিলে কি হবে, উপরে 1 চলে যাবে, নিচে 0 চলে আসবে। তাহলে এটার মান কি, অসংজ্ঞাত। তাহলে cosec 0 এর মান কত, অসংজ্ঞাত। cosec 30, cosec 30 এর মান কত, cosec 30 এর মান উল্টে যাবে, 2 লবে চলে যাবে, হয় 1 চলে যাবে, 1 হয় চলে যাবে, কত যাবে, 2 45, cosec 45 √3, জাস্ট sin এর মানটা উল্টে যাবে, sin এর মানটা উল্টে যাবে, একের উল্টো একই হয়। এবার চলে আসে sec,
সেক মানে কি কসের অনন্যক, মানে কসকে উল্টে লেখা হবে 1 এর উল্টো 1 2/√3। এটা কি হবে শুধু সরি এটা √2 হবে, ঠিক আছে, এটা হবে √2। আচ্ছা এটা হবে তাহলে কত 2। আচ্ছা এটা হচ্ছে 1 এর মানে 0 এর উল্টো, তার মানে কি হবে 1/0, এটা হবে কি অসংজ্ঞাত, ঠিক আছে, এটা হবে তাহলে কি অসংজ্ঞাত। তাহলে হয়ে গেল আমার সেক, পড়ে আছে কি কট। কট কট কার অনন্যক tan এর অনন্যক, তারপর tan এখানে কি আছে tan 0 এর মান 0, 0 এর অনন্যক কত, 0 এর অনন্যক কত অসংজ্ঞাত, মানে 0 কে আমি উল্টে দিচ্ছি অসংজ্ঞাত হবে। আচ্ছা 1/√3 এর অনন্যক কত শুধু √3, 1 এর অনন্যক কত 1, √3 এর অনন্যক কত 1/√3, আর এটার অনন্যক কত 0/1 সমান 0। তাহলে cot 90 এর মান তাহলে কত আসলো 0। তাহলে আমি শুধুমাত্র sin এর ভ্যালুটা যদি জানতে পারি বাকি সমস্ত কিছুর ভ্যালু আমি অটোমেটিক বার করতে পারছি, ঠিক আছে। তো পদ্ধতিটা যদি মনে রাখতে পারো তাহলে ভালো। আমার লক্ষ্য শুধু sin এর ভ্যালুটা মনে রাখা। sin যদি জানি, sin এর পূরক কোণ হচ্ছে cos, তাহলে sin 30 এর মান যেটা cos 60 এর মান সেটা, এইভাবে আমরা cos এর মান বার করতে পারবো। এবং sin আর cos যদি বার করতে পারি tan এর মান বার করতে পারবো, এবং tan যদি পারি বাকি সমস্ত কিছু cot, sin থেকে cosec, cos থেকে sec, 6টা কোণের অনুপাতের ভ্যালু আমরা বার করতে পারছি, ঠিক আছে। অঙ্ক শুরুর আগে একটা জিনিস বলে দেই, আমাদের ক্লাস 10 এ সিলেবাসে কিন্তু 0 থেকে 90 এর মান পর্যন্তই আছে, মানে কেউ যেন ভেবো না 90 এর পরে কি আর কোনো কোণের মান নেই, আছে, কিন্তু আমাদের 10 এর সিলেবাসে 90 পর্যন্তই আছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা যত অঙ্ক করব 0 থেকে 90 এর মধ্যে সীমাবদ্ধ। আর 0 থেকে 90 এর মধ্যে আমার 0 থেকে 90 এর মধ্যে sin এর ভ্যালু sin থিটার ভ্যালু সবসময় প্লাস 0 থেকে 1 এর মধ্যেই অবস্থিত, 0 থেকে প্লাস 1 এর মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে। 0 থেকে 90 এর মধ্যে sin আর cos এর ভ্যালু, sin এবং cos উভয়, ঠিক আছে, cos থিটার মান আমরা 0 থেকে 1 এর মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে। প্রথমে আমরা কিছু সহজ অঙ্ক দিয়ে শুরু করি। তো প্রথমে খোলো তোমরা পেজ নাম্বার 302, পেজ নাম্বার 302, 5 এর দাগে 1 এর অঙ্কটা। আমি এর আগের অঙ্কগুলো বলছি, আগে সহজ দিয়ে শুরু করি। কি আছে দেখো, sin স্কয়ার 45 cosec স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 30। তোমাকে কি বলেছে মান নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি sin 45 এর মান কত, sin 45 এর মান আমি বারবার বলছি sin এর মানটাই শুধু মনে রাখতে হবে। sin 45 এর মান কত, sin 45 এর মান হচ্ছে 1/√2, 1/√2, তার উপরে কি আছে স্কয়ার আছে, তার উপরে কি আছে স্কয়ার আছে, এটা হচ্ছে স্কয়ার মাইনাস cos স্কয়ার 60। আচ্ছা cosec 60 এটা মানে কি 1/sin 60, পরস্পর অনুরূপ, ঠিক আছে। আর sin 60 এর মান কত, sin 60 এর মান হচ্ছে √3/2, তাই তো, 2/√3 উল্টা দিকে হয়, তাহলে 2/√3 তার স্কয়ার প্লাস sec 30, সরি sec 30 আমি ঠিকই বললাম, sec 30 কি করে পাবো, sec 30 মানে কি 1/cos 30, তাই তো। আর cos 30 এর মান কত, cos 30 এর মান কত কি করে মনে রাখবো, দেখো 30 এর সঙ্গে পূরক কে, 30 এর পূরক কোণ কত 60, আর cos এর পূরক কে sin, তাহলে sin 60, cos
30 যা মান sin 60 তাই মান, আর sin 60 মান তো একটু আগে পেয়ে গেছি √3/2, তাহলে এটা হবে কত √3/2, উল্টে লিখলে কত হবে 2/√3, তাহলে এটার মান কত 2/√3 তার স্কয়ার। ক্লিয়ার? তো এটা আর এটা একই জিনিস, প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক একটা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, কি হবে 1/√3 তার স্কয়ার আর 1/, ঠিক আছে? তো আমি যেটা বললাম যে 5 এর দাগের এক একটা, তোমরা 5 এর দাগের 2 3 4 এগুলো নিজে নিজে করার চেষ্টা করো, সহজই আছে। আমি আবার 7এরটা করছি, তাহলে একেবারে 7এরটায় যাচ্ছি। sec square 60 minus 40 square 30 minus 2 into 10 30 cosec 60 divided by 1 plus sin square, ঠিক আছে? ভ্যালু বসে দাও। sec 60, sec আমাকে জানতে গেলে কি জানতে হবে, sec 60 মানে কি 1/cos 60, 1/cos 60, sec আর cos পরস্পর অনন্য, আর cos 60 মানে কি sin 30, sin 30 মান কত হাফ, তাহলে 1/half, মানে এটা উল্টে গিয়ে 2 হয়ে যাবে 2, তাহলে এটা সমান সমান কত হবে, এটা সমান হবে 2 এর স্কয়ার, ঠিক আছে? মাইনাস cot স্কয়ার 30, দেখো cot মানে তোমাকে জানতে হবে tan 30 মান জানতে হবে, tan 30 মানে হচ্ছে 1/√3, 1/√3 তার বর্গ, তাহলে 1/√3 তার বর্গ হবে শুধু √3 তার স্কয়ার, মানে এটা, ঠিক আছে? মাইনাস 2 গুণ tan 30 মানে 1/√3 cosec 60 মান কত, cosec 60 মান হচ্ছে 1/sin 60, তো sin 60 মান কত, sin 60 মান হচ্ছে √3/2, তার উল্টো হবে, কারণ তার অনন্য হবে কি cosec 60, তাহলে এটার অনন্য কত 3 মানে 2/√3 ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস tan স্কয়ার 30 মানে √3 তার স্কয়ার, ঠিক আছে? তাহলে আমার কত হলো 4 মাইনাস 3 2 গুণ 2/3 1 প্লাস 1/3, ঠিক আছে? এটা সমান হবে 1 মাইনাস 4/3 ডিভাইডেড বাই 4/3 সমান কত 1, বোঝা গিয়েছে? আশা করছি 1 হবে। বাকি মান নির্ণয়ের অঙ্কগুলো তোমরা করো, এখন একটু অন্য অঙ্কে যাচ্ছে, ঠিক আছে? দেখো 2 এর অঙ্কটা, কি বলেছে, ABC সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, তারপর কি বলেছে, AB সমান 8√3, BC সমান 8 সেমি, তাহলে তোমাকে কি বলেছে, কোণ ACB আর BAC এর মান কত, কোণ ACB এই কোণের মান বার করতে হবে, আর BAC এই কোণের মান বার করতে হবে, দুটো মান আমি জানি না, তো আমি একটাকে কি ধরবো, এটাকে মনে করে আলফা ধরলাম, আলফা, আর এটা মনে করে বিটা, ধরলাম। তো এটাকে যদি আমি আলফা ধরি, তাহলে দেখো আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমি এখান থেকে লম্ব দেখতে পাচ্ছি আর ভূমি দেখতে পাচ্ছি, ঠিক কি না?
তাহলে লম্ব আর ভূমি কার সঙ্গে সম্পর্ক আছে? tan এর সঙ্গে। tan থিটার বদলে আমি এখানে কি লিখব? আলফা ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে AB বাই হচ্ছে ভূমি। ঠিক আছে, সেটা সমান সমান তাহলে কত? সেটা সমান সমান আমি পাচ্ছি কি AB মানে হচ্ছে 8√3 বাই হচ্ছে 8। ঠিক আছে, কাটাকুটি করলে তাহলে আমরা কত পাবো? tan আলফা সমান সমান কত পাচ্ছি? √3। আচ্ছা, tan কত মান √3? tan 60 মান √3। tan 60 মান √3। তাহলে tan আলফা সমান সমান tan 60, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আলফা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা এই কোণটার মান তো পেয়ে যাব, কারণ এটা 90 এটা 60, তাহলে এটা কত? ওটা হবে কত? 180 মাইনাস 90 প্লাস 60 মানে হবে 180 মাইনাস 150 সমান হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা তাহলে কত হবে? 30 ডিগ্রি। কিন্তু এই 30 ডিগ্রির মান এইভাবে আমরা বার করলে হবে না। এখানে 30 ডিগ্রি মান এইভাবে বার করলে হবে না, আমাদের ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে বার করতে হবে। তাহলে দেখো এই কোণটার মান কি, কারণ আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কি দেখতে পারি? এখানে যদি বিটা ধরি, আমরা বিটা কোণ ধরি, তাহলে এই দিক দিয়ে যদি আমরা tan বিটা হিসাব করি, tan বিটা, তাহলে যে কোণটাকে ধরবো আমরা সেই কোণের বিপরীত বাহুকে কি ধরতে হবে? লম্ব ধরতে হবে। এটা প্রথম ক্লাসে হয়েছে। তাহলে tan বিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব এর কত? 8, মানে কোণের বিপরীত বাহুকে লম্ব ধরবো 8 বাই ভূমি। ভূমি কত? 8√3। কাটাকুটি করে কত হয়? 1/√3। এটার মান কত? 1/√3 মানে tan 30। দেখো tan বিটা সমান সমান tan 30, তাহলে বিটা সমান সমান কত? 30 ডিগ্রি। মিলল? এইভাবে করতে হবে। আশা করি এখানে 3 4 সব অঙ্কেই হবে একই টাইপের। আমি আর করে দিচ্ছি না, একই টাইপের। চলে আসি 6 দাগের অঙ্কে। চলে আসি 6 দাগের অঙ্কে। দেখো 6 দাগের অঙ্কে সবই কিন্তু প্রমাণ করতে বলেছে। দেখাই যে বাম পক্ষ প্লাস ডান পক্ষ। তো আমি প্রথমে কোন অঙ্কটা করব? আমি এখানে 6 দাগের 3 একটা করছি। 6 দাগের 3 একটা করছি। কি বলেছে? 2 into tan 30 ডিগ্রি বাই 1 minus tan স্কয়ার 30 ডিগ্রি। এটা তোমার কি না? বাম পক্ষ। বাম পক্ষ সমান এইটা। সলভ করো। 2 tan 30 মান কত? 1/√3 ডিভাইডেড বাই 1 minus tan স্কয়ার 30 1/√3 তার স্কয়ার। এটা সমান সমান কি করতে পারি? 2/√3 ডিভাইডেড বাই 1 minus 1/3। ঠিক আছে, এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে 2/√3 ডিভাইডেড বাই 2/3। ঠিক আছে, পরে আসছে এটা সমান সমান কি? 2/√3 গুণ 3/, উল্টে দিলাম। ঠিক আছে, আশা করি ঠিক আছে। 2 3 কেটে গেল, পড়ে থাকছে কত? 3 ডিভাইডেড বাই √3। 3 কে আমরা ভাঙতে পারি √3 গুণ √3 বাই নিচে √3। 3 কে √3 গুণ √3 আগে আমরা লিখতে পারি। ঠিক আছে, কর্ণের নিয়ম অনুযায়ী। তাহলে একটা √3 কেটে গেল, পড়ে থাকছে একটা √3। এটা সমান সমান দেখো ডান পক্ষ। ডান পক্ষ দেখো √3 বলা আছে। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক দেখাতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসছি 3 এর দাগে 6টা। 3 এর দাগে 6।
পাই মানে কত আমরা জানি, পাই মানে 180 ডিগ্রি, তাই তো? তাহলে tan স্কয়ার 180/4 মানে 35 ডিগ্রি, sin 180/3 60 ডিগ্রি। এটা আমার কত আছে, tan π/6 মানে হচ্ছে 180/6 30 ডিগ্রি। তারপর কত হচ্ছে tan স্কয়ার π/3 মানে 100 সরি এটা 60 ডিগ্রি, ঠিক আছে? 180/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। এবার সমস্ত ভ্যালু আমরা তো জানি, ভ্যালু বসে দাও। tan স্কয়ার 45, tan 45 এর মান কত? tan 45 এর মান হচ্ছে 1, আমরা মনে রাখবো কি করে, sin 45/cos 45। sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2, এটা কি 1 চলে আসে। তাহলে 1 এর স্কয়ার গুণ, এখানে কিন্তু নেই মানে গুণ, sin 60, sin এর মান আমরা মনে রাখতে হবে, sin 60 মানে হলো √3/2 গুণ tan 30, tan 30 মানে কি, sin 30/cos 30 করে রাখো 1/√3 আসবে। tan স্কয়ার 60, tan স্কয়ার 60, tan 60 মান কত, শুধু √3, তার স্কয়ার করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার কি পড়ে রইল, ঠিক আছে? তাহলে উপরে এই 1 আর 3 এর √3 এর স্কয়ার আর নিচে কত 2 মানে 3/2 এক পূর্ণ 1 এর। ঠিক আছে, কিছু নেই, সহজ অঙ্ক। একইভাবে 7 এর দাগে করব, একইভাবে 7 এর দাগে করব।